আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটা আমল শিখিয়ে দেব, এমন একটা আমল উপহার দেব। এই আমলটা, ওই বাক্যটা যদি আপনারা সারা জীবন যদি আমল করে যান, ইনশাআল্লাহ আপনাদের কোনোদিন টাকা পয়সার অভাব হবে না, রুজি রোজগারের বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। আপনারা সারা জীবন যদি ওই আমলটাকে কন্টিনিউ করতে পারেন, আল্লাহর বিশ্বাস রেখে একিন রেখে যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা সফল হবেন ইনশাআল্লাহ। একসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন অসহায় দরিদ্র এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অত্যন্ত টাকার পয়সা প্রয়োজন, আমার রুজি রোজগারের বৃদ্ধি হচ্ছে না, বরকত হচ্ছে না, আমার অত্যন্ত অসহায় অবস্থায় আছি, আপনি এমন একটা আমল শিক্ষা দেন যে ওই আমলটা ধরুন আল্লাহ তাআলার তরফ থেকে আমি যেন আমার রুজি রোজগার বৃদ্ধি পাই এবং আমার সমস্ত সমস্যা যেন সমাধান হয়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চমৎকার দোয়া শিখিয়ে দিলেন। দোয়াটা হলো এই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আমলটা তুমি যদি সারা জীবন করতে পারো, ইনশাআল্লাহ আপনার টাকা পয়সা কোনো অভাব হবে না, রুজি রোজগারের বৃদ্ধি হবে ইনশাআল্লাহ, সমস্ত কিছু আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। তো ওই সাহাবীটা বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর কিছুদিন পর আবার ফিরে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, হুজুর, আমার রুজি রোজগারে এতটা পরিমাণে আল্লাহ বরকত দিয়েছেন, আমি রাখার জায়গা পাচ্ছি না। তো বলুন বন্ধুরা, ওই বিশ্বাস, ওই একিন থেকে ওরা এই আমলটা চালিয়ে গেছেন, ওই জন্য ওরা সফল হয়েছেন। এই আমলটা করার নিয়ম হচ্ছে এই, যে ফজরের নামাজের পরে 100 বার পড়বেন এবং মাগরিবের নামাজের পরে 100 বার পড়বেন। ইনশাআল্লাহ আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই পর্যন্ত ছিল ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি একটু লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় যেন এরকম ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সবসময় যেন পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু